এখন 4-5টা হলুদে দেখাচ্ছে গাঁদা ফুলে, তাই না? হ্যালো এভরিওয়ান, আমি সন্তোষী কুকিং ব্লগে একটা আপনাদের স্বাগত। এই যে রান্না বান্না বসিয়ে দিলাম, আজকে ডালটা আগে বসিয়ে দিই, কারণ আজকে হরড় ডাল বানাবো, তাই একটু টাইম লাগবে। ডালটা বসিয়ে দিলাম, নুন হলুদ আর এই যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট আসে ছকার আগে। এই যে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এরপর এই সামনের রেসটাতে দিয়ে দেবো ভাতটা, কারণ ভাত আগে জলটা একটু গরম হয় তারপর চালটা দিতে বেশ ভালো হয়। তারপরে এই যে সবজি কাটতে বসে গেলাম, প্রথমে পেঁয়াজটা ভালো করে কেটে নিচ্ছি, এরপর আলু কেটে নিলাম। ডুমো ডুমো করে আলু বেগুন আর সজনে ফুলের তরকারি করবো তো, তাই আলু বেগুন সজনে ফুলটা বেশ ভালো করে কেটে নিচ্ছি। আচ্ছা, এখন আপনার বাড়িতে কি সজনে ফুল প্রতিদিনই হয়? আমাদের প্রতিদিন হয় না, পাশের বাড়িতে আছে, মাঝে মধ্যে দেয়, আজকেও দিয়েছে, বেশ ভালো হয়। আর প্রথম প্রথম বাবা মার্কেট থেকে কিনে আনতো, বাট এখন আর আনেনি। এবার একটু জলটা গরম হতে হতে চালটা দিয়ে দিলাম। এবার ভাতটাও বাকিগুলো করে নিই, দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে আলু কেটে নিচ্ছি পেঁয়াজ দিয়ে ভাজবো বলে। এটা খুব পছন্দের একটা খাবার আমাদের, ডাল দিয়ে না এই আলু ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। তাই আজকে এই যে সব ছোট বোনের পছন্দ মতো রান্না হবে, শুধু এই যে তরকারিটা বাদ দিয়ে, মানে সজনে ফুলের তরকারিটা বাদ দিয়ে। বাকি সব ওর পছন্দ মতো, দুদিন থেকেই বলছিল, আমিই করে উঠতে পারছিলাম না, তাই আজকে করে নিলাম। এই যে ডালটা ভালো করে ছুঁকে নিচ্ছি, তার আগে ওইদিকে ভাতটা দিয়ে দিলাম, কারণ এখন জালটা অতটা লাগবে না। এদিকে এই দিকটাতেই দিয়ে দিই, এদিকে রান্নার বেশ ভালো হবে, আর তাড়াতাড়ি হয়ে যাবে। ডাল ছুঁকবো, তাই জন্য এই যে কিছুগুলো লঙ্কা পেঁয়াজ আজ ধনে জিরে একটু অল্প ভেঙে দিয়ে দিলাম। এবার সুন্দর করে ভেজে লাল হয়ে এলে দিয়ে দেবো ডালটা। ধনে দিলে কিন্তু একটু হালকা টিপে ভেঙে নিতে হবে, কিন্তু মুখে লাগে বেশ একটা। এবার আবার কিছুটা লঙ্কা ভেঙে দিয়ে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই যে সর্ষের তেল, লঙ্কা, আর এই যে ভালো করে গরম হয়ে এলে আলুটা ছেড়ে দেবো। এবার নুন হলুদ দিয়ে দেবো, কিছুক্ষণ ভেজে নেবো। 2 থেকে 3 মিনিট ভেজলে নরম হয়ে আসবে। এই যে কিছুটা নরম হয়ে এসছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। একটু বেশি করে দিতে হবে, দুটোর কাছাকাছি আমি পেঁয়াজ দিয়েছিলাম, তাহলে টেস্টটা খুব ভালো হয়। আর এই আলুটা না দেশি আলু, খুব ছোট ছোট, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। আলুটা ভেজে নামিয়ে নিলাম, এরপর দেখি কি বসানো যায়। ভাবছিলাম চাটনিটা আগে করে নেব, তার জন্য এই যে জিরে লঙ্কা, এই যে টমেটো বানিয়ে রেখেছিলাম, এই টমেটোটা পুরোটাই দিয়ে দেবো। পুরো নুন আর হলুদ দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দিই। এরপরে এই যে পোস্তটা বাটবো, তার জন্য এই রসুন লঙ্কা দিয়ে বেশ ভালো করে মিহি করে বেটে নিতে হবে, কারণ এইটুকু পোস্ত না মিক্সিতে ধরে না, শিলনোড়া দিয়ে বাটতে হয়। শিলনোড়া দিয়ে যে কিছুই রান্না করি না, খেতে কিন্তু দ্বিগুণ টেস্ট হয়। এদিকে টমেটো বেশ সুন্দর নরম হয়ে এসছে, এবার কিছুক্ষণ ভেজে দিয়ে দেবো পোস্তটা। টমেটো পোস্ত না আমাদের ভীষণ প্রিয় হয়, তো ঠান্ডার জন্য মাঝে মাঝে এটা করা হয় না। এখন ঠান্ডাটা বেশ একটু কম কম মনে হচ্ছে, কিন্তু তাও একটা কমেনি, 2-4 দিনের থেকে না বেশ বেড়ে গেছে। তো কিছুটা একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই যে এরপর সজনে ফুল বেগুন আলু ভালো করে সেদ্ধ হতে দিয়ে দেবো, সাথে 2 গ্লাস জল দিয়ে দিই। নুন, এই যে একটু বেশি করে নুন দিয়ে দিই। এবার একটু নেড়ে চেড়ে সেদ্ধ হতে থাক যতক্ষণ, বাকি কাজগুলো করে আসি। এই যে সেদ্ধ হয়ে গেছে, এদিকে ভাতও ঝরানো হয়ে গেল আমার। ভাতটা তো হয়ে গেছে, ভাত ঝরিয়ে নিলাম। এরপর রান্নাটা করে নিই সজনে ফুলের, তার জন্য তেজপাতা গরম মশলা এই যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম। দিয়ে মশলার মধ্যে ছিল আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা। প্রথম ভাবলাম একটু মশলা দিয়ে হয়ে যাবে, তারপর দেখলাম না, এটা ফুলে গেছে মশলাটা, পর একটু দিয়ে দেবো। যেটুকু বেঁচে আছে কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে হলুদ দিয়ে কষাতে হবে, যতক্ষণ না একদম মানে শুকনো শুকনো হয়ে আসে, তেল ছাড়ছে, ঠিক এই পর্যায়ে ভালো করে ভেজে দিয়ে দেবো। এই যে, খুব সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এই যে কারণ দেশি ফুল তো,
তাই বেশ কিছুক্ষণ ভেজে একদম শুকনো শুকনো হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে গেল। তাই ভাবলাম নামিয়ে দিই। এবার হচ্ছে গিয়ে এই যে বাকিটা বেসন, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর বাঁধাকপি দিয়ে ভালো করে জল দিয়ে মাখিয়ে নেবো। একটু অল্প অল্প জল দিচ্ছিলাম যাতে না লেগে যায়। এই যে অল্প একটু খাবার সোডা দিয়ে দিলাম, তো বড়াগুলো খেতে মুচমুচে হয়। এবার সাদা তেলে বড়াগুলো সুন্দর করে এক এক করে ভেজে তুলে নেবো। আমি এখানে না কম কম করেই বড়া ভাজবো। যে যখন খেতে বসবে ঠিক তখনই বড়াগুলো ভাজতে বসিয়ে দিই। তাহলে খেতে পেলে ভালো হয়, গরম গরম হয়, তাই না? বাবা এখন খাবার খাবে, তো বাবার জন্য কিছুটা বড়া ভেজে রেখে দিলাম। মা এদিকে ভাত বাড়তে শুরু করে দিয়েছে আর আমি এদিকে পরে ভাত বাড়লাম। তো আজকের লাঞ্চ তাহলে কেমন হয়েছে